আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি, আমাদের ভাই। বাংলাদেশ ও পাকিস্তানের জন্য এবার দরদ উঠলো এক তৃণমূল নেতার। ভাবুন যে বাংলাদেশ পাকিস্তান সবসময় ভারতের ক্ষতি করতে তৈরি, সেই দেশগুলোকে ভাই বলে সম্বোধন করলেন তৃণমূল ওই নেতা। দরদ একেবারে উঠছে। নিজের দেশে থেকে ভারতের প্রতি হয়তো এত দরদ কোনোদিনও দেখাননি ওই তৃণমূল নেতা, যেরকম দরদ পাকিস্তান আর বাংলাদেশের জন্য ভাই ভাই বলে দেখাচ্ছেন তিনি। কে সেই তৃণমূল নেতা? তার নাম কৃষ্ণ দাস। একবার শুনুন তার মুখেই তার বক্তব্যটা। আমি একটা জিনিসই বলবো যে বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি বলতে আমাদের ভাই। আমাদের দেশ থেকে দুই দেশ ভাগ হয়। আমি একটা জিনিসই বলবো যে বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি বলতে আমাদের ভাই। আমাদের দেশ থেকে দুই দেশ ভাগ হয়। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শুক্রবার এসআইআর এর বিরোধিতা করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে বিশাল মিছিল হয়। এসসি ওবিসি সেলের রাজগঞ্জ ব্লক কমিটির ডাকে এই মিছিলে পা মেলান প্রায় 2000 মানুষ। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস এবং অন্যান্যরা। জেলা ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। মিছিলের পর আমবাড়ির তারঘেরা ময়দানে জনসভা হয়। সেখানেই নেপালে জেনজি আন্দোলনের প্রসঙ্গ টেনে সরকার প্রকারান্তরে কেন্দ্রীয় সরকারকে এদিন হুমকি দেন জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস। তিনি বলেন, আমরা একটা জিনিস বলবো, পড়শির সঙ্গে ভালো সম্পর্ক হোক, পড়শির সঙ্গে খারাপ সম্পর্ক যদি আমরা করি, আমরা একটা পরিবার দিয়ে যদি ভাবি আমার পাশের বাড়িতে যারা থাকবে তাদের সঙ্গে আমি যদি ভালো রিলেশন না করি, তাহলে আমাকে বাইরে থেকে এসে কেউ আক্রমণ করতে পারে, কেউ আমার সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে পারে। অতএব আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি বলতে আমাদের ভাই। আমাদের দেশ থেকে দুই দেশ ভাগ হয়। আমাদের লড়াই করা দরকার চায়নার সঙ্গে, লড়াই করা দরকার যেন ইংল্যান্ডের সঙ্গে। আমাদের 200 বছর রাজত্ব করেছে এখানে, আমাদের শোষণ করে শাসন করে সব করেছে, তাদের সঙ্গে লড়াই করা উচিত। কিন্তু আমাদের ভাইয়ের সঙ্গে এভাবে আমাদের বাজে মন্তব্য করা, তাদের সঙ্গে ঝগড়া করা, তাদের সঙ্গে সময় নষ্ট করা ঠিক নয়, বলছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। শুনুন। আমরা একটা জিনিসই বলবো, পড়শির সঙ্গে ভালো সম্পর্ক হোক। পড়শির সঙ্গে খারাপ সম্পর্ক যদি আমরা করি, আমরা একটা পরিবার দিয়ে যদি ভাবি আমার পাশের বাড়ি যারা থাকবে তাদের সঙ্গে আমি যদি ভালো রিলেশন করি, ভালো সম্পর্ক থাকে, তাহলে আমাকে কিন্তু বাইরে থেকে এসে কেউ আক্রমণ করতে পারবে না। অতএব আমি একটা জিনিসই বলবো যে বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি বলতে আমাদের ভাই। আমাদের দেশ থেকে দুই দেশ ভাগ হয়। আমাদের লড়াই করা দরকার চায়নার সঙ্গে, লড়াই করার দরকার আমাদের তোমার কি যেন ইংল্যান্ডের সঙ্গে, যারা আমাদের 200 বছর রাজত্ব এখানে করেছেন, যারা আমাদের শোষণ শাসন সব করেছেন, তাদের সঙ্গে লড়াই করা উচিত। কিন্তু আমাদের ভাইয়ের সঙ্গে এইভাবে আমাদের বাজে মন্তব্য করা, তাদের সঙ্গে ঝগড়া করা, তাদের সঙ্গে সময় নষ্ট করা, এটা ঠিক নয়। গণনা হোক, এটা আমরা চাই, এটা নিয়ে আমরা দ্বিমত নই, কিন্তু আমরা চাই এটা সরলীকরণ হোক। যারা বাস্তবে এখানে আসছেন, তারা কিভাবে আসছেন, তাদের সেটা বিচার করা উচিত। আজকে কিন্তু মুসলমান যে কথাটা বলছে তাদের কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে কাদের? পাওয়া যাচ্ছে মথুয়া লোক, নমশূদ্র লোক, পাওয়া যাচ্ছে কাদের? রাজবংশী লোক। তাহলে এই লোক একটা দেশ ছেড়ে কেন আসলো? মাতৃভূমি স্বর্গের সমান, মাতৃভূমি কেউ কখনো ছাড়তে চায় না। তাহলে মাতৃভূমি থেকে কেন চলে আসলো? এসব বিচার বিবেচনা করা উচিত অবশ্যই। কারণ যে ফন্দি করছেন, যে ছকটা করছেন, আমি তো প্রথমেই বললাম যে অনেক সময় বাবা মা মারা গেছে, এরকম অনেক আমরা দেখতেছি যে 2002 সালে বাবা মার নাম বাদ যায়, 2002 সালে নাম ওঠে না, তার পরবর্তী নাম ওঠে, সে কিন্তু আজকে বিপদে পড়ে গেছে। সে এখন কোথায় যাবে? যদি আমরা দেখি সে কিন্তু এখানকার মানুষ, কিন্তু তাদের এই নিয়ম অনুযায়ী সে কিন্তু আজকে সেই নাম তুলতে পারছে না, কোথাও লিঙ্ক পাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলছি সরলীকরণ আমাদের করা উচিত। আন্দোলনে যেতে হবে, আন্দোলন ছাড়া তো বিকল্প কিছু নেই। আপনারা দেখছেন যখন অন্যায়ের সীমানা পার হয়ে যায়, তখনই কিন্তু আমরা নেপালের মতো জায়গা দেখলাম যে প্রধানমন্ত্রী বা বাদবাকি মন্ত্রীরা সেখান থেকে কিন্তু প্লেনের ভিতরে যাইতে পারেনি, ঝুলে যাইতে হয়েছে। পাবলিক শেষ কথা বলবে, জনগণ শেষ কথা বলবে, জনগণের উপরে কোনো কিছু নাই। যদি দেখা যায় সংবিধানকে মান্যতা না দিয়ে
সংবিধানকে শ্রদ্ধা না করে, সংবিধানের পাতা না পড়ে যদি মানুষের উপরে দলন পীড়ন এরকম নীতি হয়, তাহলে মানুষ লাস্টে যদি হাতে আইন নিয়ে নেয়, মানুষ যদি সংবিধানকে হাতে নিয়ে যদি নামে, সেদিন কিন্তু এদের এই বারবারান্ত কিন্তু থাকবে না, এরা কিন্তু থাকতে পারবে না। যা যা মানুষের সাথে যা যা আন্দোলন করা দরকার তাই করতে হবে। আর ভারতবর্ষ তো আন্দোলনের দেশ। ভারতবর্ষ তো 200 বছর আন্দোলন করে আজকে স্বাধীনতা পাইছে। অবশ্যই নামবে, সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। সাধারণ মানুষের তো রুটি রোজগারের ব্যাপার, বাঁচার ব্যাপার, মাথা গুজানোর ব্যাপার, তারা যাবে কোথায়? নামতেই হবে, কিন্তু রাস্তা নেই। এসসি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাসের অভিযোগ, এসআইআরের আড়ালে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। খসড়া তালিকায় মতুয়া, রাজবংশী সহ হিন্দুদের নামই বেশি করে বাদ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা মানুষেরা এদেশেও অত্যাচারিত হচ্ছেন এসআইআরের মাধ্যমে। অভিযোগ তার। এই ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেছেন কৃষ্ণ দাস। খসড়া তালিকা প্রকাশের পর যদি দেখা যায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণ দাস। মানুষ সংবিধান হাতে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণবাবু। কি বলেছেন তিনি, শুনুন। 2000 সালে গার্জিয়ানের নাম না থাকলে, যদি সেখানে বাবা মা এদের নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো রকম লিঙ্ক পাবে না, তোলা হবে না। এখন অনেক সময় দেখা যায় বাবা মা মারা গেলে সেখানে 2002-এর নাম নেই, তার ক্ষেত্রে কিন্তু হয়তো তারও নাম উঠে নেই, তার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে। এইসব জায়গাগুলো আমরা বলবো যে এগুলো সরলীকরণ করা উচিত, বাস্তব চিন্তা করা উচিত, বাস্তবটা কি সেটা ভাবা উচিত। আজকে হিন্দুর নামে যেটা করছে, আমরা বর্তমান দেখতেছি বেশি নাম হিন্দুরে বাদ যাচ্ছে। যদি প্রথম সারিতে আমরা দেখি, তাহলে নমশূদ্ররা আছে, অর্থাৎ মথুয়ারা আছেন। দ্বিতীয়তে যদি আমরা দেখি, রাজবংশীরা আছেন। তা আমি এই ক্ষেত্রে বলবো, একদিকে ধর্মের কারণে লোক বিতাড়িত হবে, আরেক দিকে এসে এখানেও সেম একই জিনিস হবে, এটা কখনো হতে দেওয়া যায় না। মানবতা থাকা উচিত, মানুষ হয় পৃথিবীর বুকে একটু জায়গা থাকা উচিত, অবাধ নীতি ভালো হওয়া উচিত, যাতে আমরা যারা বিদেশি আছে তাদের অবশ্যই আমরা চিহ্নিতকরণ করব। তাই বলে এটা না যে আজকে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা একটা দেশ ছিলাম, পাকিস্তান এবং বাংলাদেশ। এই একটা দেশের লোক দেশ বিভাজনের ক্ষেত্রে তাদের বাড়ি ভিটা এক দেশের লোক বলবে, যারা হচ্ছে মৌলবাদী, উগ্র মৌলবাদী, তাদের অত্যাচারে দেশ ছাড়তে হবে। আরেক জায়গায় আসে উগ্র হিন্দুদের অত্যাচারে, এখান থেকেও তাদের পালাতে হবে, যাবে কোথায়? এসব জিনিস চিন্তা ভাবনা করা উচিত, ভাবা উচিত। দেশ ভাগ হয়েছে নেতাদের স্বার্থে। সাধারণ মানুষের আজকে ঘটিবাটি থেকে আরম্ভ করে, পরিবার থেকে আরম্ভ করে, নিজের পরিজন থেকে আরম্ভ করে এবং নিজের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে নিজের বাবা মা অনেক হারাইছে। সেটা যাতে আমাদের বিচার বিবেচনা করা যায়। আমরা একটা জিনিসে বলবো, পড়শির সঙ্গে ভালো সম্পর্ক হোক। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।